সম্মানীয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলবো যে প্রাথমিকে চাকরি পেতে আপনারা কি কি করতে পারেন এবং প্রাইমারি চাকরি এগুলো না করলে হাতছাড়া হয়ে যেতে পারে। পুরো বিস্তারিত তথ্য জানতে হবে, তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো প্রথমেই বলবো যে 2022 সালে যারা টেট পাস করেছেন, বিশেষ করে যারা ডিএলএড, তাদের চাকরি কনফার্ম হতে পারে, কিন্তু আবার নাও হতে পারে। কেন বললাম? বর্তমানে আপনারা জানেন যে দুটো বিষয়, দুটো নয় আমি তিনটে বলবো, তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম 1 নম্বর আমি যেটা রাখবো যে প্রাইমারিতে ক্লাস 5কে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু সবার চাকরি সম্ভব। নাম্বার দুই হচ্ছে যে ম্যাট 1594 2014 সালের এই টেটের ওপরে যে কেসটা রয়েছে, যদি ম্যাট 1594 এইটা যদি না আটকাতে পারেন, তাহলে কিন্তু এইখান থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু টেট পাস করে বেরিয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন যে এক নম্বরের জন্য কত ছেলে মেয়ে পাস করে যায়, সেখানে 6টা নাম্বার, মানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু পাস করে যাবে। আর এই পাস করে গেলে কিন্তু সবাই কিন্তু 2024 এসে যে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে, সেখানে কিন্তু সবাই পার্টিসিপেট করবে। তাহলে 1 নম্বর গেল ক্লাস 5কে প্রাইমারিতে অ্যাড করা, সিট সংখ্যা বেশি হওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে ম্যাট 1594 এটাকে যে কোনো প্রকারে কিন্তু আটকানো, এবং তার বিশাল গ্রাউন্ডও রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে বলবো। এবং 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে বর্তমানে আপনারা জানেন যে 2022 সালে টেট পাস করেছে প্রায় 1,53,000 ছেলে মেয়ে। তো সেখান থেকে এক ধাক্কাতে 90 থেকে 95 বা 1 লক্ষ ছেলে মেয়ে কিন্তু বাদ হয়ে গেছে। প্রত্যেকের বিএড ছিল বলে তারা বাদ হয়ে গেছে, বাকি হয়তো খুব জোর 50,000 পড়ে রয়েছে। তো এই 50,000 ছেলে মেয়েদের চাকরি এক প্রকার নিশ্চিত হতে পারে যদি বিএডদেরকে আটকানো যায়। কেননা যারা বিএড দিয়ে টেট পাস করেছেন তারা অলরেডি কিন্তু ডিএলএডের ট্রেনিং নিতে শুরু করে দিয়েছেন, এবং তারাও অলরেডি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে গেছেন যে তারা ট্রেনিং নিচ্ছেন, তারা যেন পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং নিলে তাদের সার্টিফিকেট বৈধ করা হয়, অর্থাৎ টেট সার্টিফিকেট তাদের বৈধ করা হয়। তো আমার দেখা প্রায় সবাই কিন্তু ডিএলএডে ভর্তি হয়ে গেছে, প্রত্যেকের কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই, অনেকে ব্যাকডেটও হয়ে গেছে শুনছিলাম, যদি আমি এটা দেখিনি। তো আগামী 1 থেকে 2 বছর বা এই বছরের মধ্যে কিন্তু অনেকে কিন্তু 2000 বা অনেক সময়তে রানিং চলছিল কিন্তু বিএড দিয়ে টেটে বসে পাস করে গেছেন, এরকম ক্যান্ডিডেটও আছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তারা কোর্স কমপ্লিট করে ফেলবে, এবং যেই সংখ্যাটা পাস করেছিল 1,53,000, সংখ্যাটা আবার ঘুরে ফিরে কিন্তু 1,53,000 হয়ে যাবে। তো 1,53,000 হয়ে গেলে কিন্তু চাকরি পাওয়া এক প্রকার অসম্ভব, বিরাট বড় কম্পিটিশান। সেই সাথে তো একটা সামনে রয়েছে 2023 সালের টেটের রেজাল্ট, সেই রেজাল্টও যদি বেরিয়ে যায় সেখানেও কম করে 10 থেকে 12,000 ছেলে মেয়ে পাস করবে। তো কম্পিটিশান প্রতিনিয়ত বাড়তেই থাকছে। তো যদি একবার নোটিফিকেশান বেরিয়ে যায় তাহলে কিন্তু অফিসিয়ালি আর কিছু করা যায় না। একবার নোটিফিকেশান বেরিয়ে গেলে সেই নোটিফিকেশান পর্যন্ত যা যা ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু চাকরিতে ইন্টারভিউ হয়ে যায়। তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আর কারা চাইলেও কিন্তু অনেকেই কিন্তু অ্যাড হতে পারবেন না। তো যত তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিশ আসবে ততই কিন্তু 22 টেট পাস ডিএলএড যারা রয়েছেন তাদের ভাগ্য ভালো, আর যত লেট হবে ততই কিন্তু পাশের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে।